হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি, যেহেতু সকাল সকাল মানে সমস্ত কাজবাজ গোছানো কমপ্লিট। আর যেহেতু বৃহস্পতিবার, তাই বাড়িতে আজকে ভীষণই কাজ। তো অনেক কাজ, মানে বৃহস্পতিবার মানে রান্নাঘরের সমস্ত জিনিস ধোয়া মাজা করতে করতেই অনেকটা বেলা হয়ে যায়। তারপরে ঠাকুর ঘরে পুজো দেওয়া, তারপরে তো রান্না বান্না। তো তার উপরে আজকে হচ্ছে পূর্ণিমা বৃহস্পতিবার, তো কাজের তো শেষ নেই। তো তোমাদেরকে দেখাচ্ছি যে আমরা কি কাজ মানে করছি। সবাই ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। তো সারাদিন কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব, তো অবশ্যই তোমরা ভিডিওটি দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। তো চলো সকাল থেকে কি করেছি সেটাই তোমাদের সাথে এখন শেয়ার। চোখেই দেখে নাও, এই যে তেকাটা, ঝুড়ি, শিল, নোড়া, বটি, পিঁড়ে, চাটু সমস্ত সব কিন্তু এখানে ধোয়া কমপ্লিট হয়ে গেছে। মানে এগুলো সকালবেলায় সব ধুয়ে নিয়েছি গুছিয়ে। আর ঘর বারান্দা মানে সমস্ত সব মোছা কমপ্লিট। এই যে রান্নাঘরটাও মুছে গুছিয়ে রেখেছি। এই যে দেখো পুরো রান্নাঘর গোবর দেওয়া হয়ে গেছে, উনুনটা গোবর দেওয়া কমপ্লিট। এদিকে রান্নাঘর সমস্ত সব গুছানো কমপ্লিট, গ্যাস মুছে গুছিয়ে রেখে দিয়েছি। এখন মাম্মামের জন্য ভাত রান্না করেছিল মা, আতপ চালের ভাত, তো সেটাই এখন মাম্মামকে খাওয়াচ্ছে ঠাম্মি। তো এখন এই যে দুষ্টুমি করছে আর ভাত খাচ্ছে। সারাদিন তো শুধু দুষ্টুমি করাই কাজ, তো সেটাই এখন করছে সারাদিন ধরে। তো চলো দেখতে থাকো কি করছি, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো তারপরে দেখো মা মাম্মামকে ভাত খাওয়াচ্ছিল আর আমি এদিকে ঘরটাকে ভালো করে মুছে নিচ্ছিলাম। তো চলে আসলাম বালতিতে জল নিয়ে, নেতা নিয়ে ঘরটাকে ভালো করে মোছার জন্য। তো ঘরটা মোছা আমি শুরু করে দিয়েছি, ঘরটাকে সুন্দর করে মুছে নেব। অনেকটাই বেলা হয়ে গেছিলো মানে অন্যান্য সব কাজ করতে করতে, তার জন্য রৌদ্র বেশ ভালোই উঠে গেছিলো। তো চলো আমরা হচ্ছে ঘরটা মোছা কমপ্লিট হয়ে গেল। এদিকে দেখো মা স্নান করে ঠাকুর ঘরে মানে চলে গেছে, যেহেতু বৃহস্পতিবার ছিল তাই কিছু ফল নিয়ে নিয়েছে। আর এদিকে সমস্ত বাটা গ্লাস তো সব মাজাই আছে গোছানো। এদিকে মা হচ্ছে দেখো বেলপাতা, হচ্ছে আমের পল্লব সব কিছুতে সিঁদুর চন্দন দিয়ে সুন্দর করে ঠাকুর ঘরে ফুল দিয়ে দেখো সাজিয়েছে। মা খুব সুন্দর করে মানে ঠাকুর ঘরটাকে সাজিয়েই পুজো করে প্রতিটা দিন, যখনই ঠাকুর ঘরে যায় মানে যতটা পারে একদম। তো দেখো এদিকে হচ্ছে ভোলানাথ মানে ভোলা বাবাকেও হচ্ছে ঘি মধু মাখিয়ে, আর এদিকে একটা নারায়ণের হচ্ছে লিঙ্গ আছে সেটাই নিয়ে, মানে এটা ভোলানাথের লিঙ্গ আর একটা নারায়ণের মূর্তি আছে মানে পাথর, সেটাই মা স্নান করাচ্ছে ঘি মধু দিয়ে। আমি ওদিকে স্নান করে চলে এসেছি, এসে দেখো একটু সিঁদুর পরে নিলাম। এদিকে এখন জামা কাপড়গুলো ভালো করে রৌদ্রে মেলে দিয়ে নেবো। তো চলো দেখো জামা কাপড়গুলো আমার মেলা কমপ্লিট হয়ে গেছে। এদিকে দেখো বড় ঠাকুর ভক্ত আমার মামাম ঠাকুরকে পুজো করছে। এক মানে কি বলবো, প্যাকেটে যে কটা ধূপ থাকে সব ওকেই দিতে হবে, ও পুজো করবে ঠাকুরকে। তো দেখো ওইগুলো মানে ওগুলো ও করছে দুষ্টুমি, আর আমি এদিকে চলে আসলাম সবজি কাটার জন্য। অনেকটাই বেলা হয়ে গেছিলো সেদিন, কারণ তার আগের দিন মাকে দেখতে গেছিলাম ডাক্তারখানার থেকে, সেখান থেকে এসে অনেক কিছু ধোয়া কাচার ছিল, সেগুলো করতে করতে বেলা হয়ে গেছিলো। তো দেখো এদিকে সবজিগুলো আমি সব কেটে গুছিয়ে নিয়েছি। কুমড়ো আলু দিয়ে হচ্ছে ডাঁটা দিয়ে একটা তরকারি হবে, আর হচ্ছে ঘুগনি হবে, যেহেতু পূর্ণিমা বৃহস্পতিবার তার জন্য। তা মা দেখো এখন এই নতুন মানে রান্নাঘরে রান্নাটা করে, মানে নতুন রান্নাঘর বলতে বাইরে রান্নাঘরে। তো এদিকে দেখো আলু কেটে নিয়েছি, আর এদিকে আলু টমেটো বড়ি দিয়ে একটা তরকারি হবে, যেটা বাবারা খাবে, আর আমরা হচ্ছে কুমড়োর তরকারিটা আর হচ্ছে ঘুগনি দিয়ে ভাত মানে রুটি করবে, সেই রুটিটাই খাবো। তো দেখো এদিকে মা রান্নাটা বসিয়ে দিয়েছে, আর আমি এদিকে হচ্ছে আটাটা মেখে নেব। মানে যেহেতু মা আর আমি ভাত খাবো না আজকে, হচ্ছে শুধু রুটি খাবো, তার জন্য লুচি আর করলাম না, যেহেতু অনেকটাই গরম পড়ে গেছে, লুচি খেলে অসুবিধাই হয় তার জন্য। তো দেখো এদিকে আটাটা ভালো করে আমি চটকে নিয়ে আটা মানে আমি রুটিগুলো বেলে দেবো, আর মা উনুনে সেঁকে নেবে। তো এদিকে মা এক এক করে সমস্ত তরকারিগুলো মায়ের বানানো কমপ্লিট হয়ে গেছে, আর আমি এদিকে দেখো তরকারি বানানো কমপ্লিট, রুটিও হয়ে গেছে, এবার আমরা খেতে বসবো তার জন্য। তো দেখো এই যে ঘুগনি, কুমড়োর তরকারি, আর এদিকে ছিল বড়ি আলু দিয়ে ডাঁটা দিয়ে একটা তরকারি, যেটা ভাত দিয়ে বাবারা খাবে, আমরাও খেতে পারবো, মানে তরকারি সব রকম আমরা খেতে পারবো। তো তার জন্য এই যে মা দেখো রুটি নিয়ে বসে পড়েছে, আমি আর মা দুজনে মিলেই রুটি খাবার, বাবাদের সব খাওয়া হয়ে গেছে, মাম্মামকেও খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এবার আমি আর মা এই যে দুজনে খেতে বসে পড়েছি। আমি শুধু ঘুগনি আর রুটি খাবো, আর মা সব তরকারি দিয়ে রুটি খাবে, আমিও খাবো। তো দেখো সমস্ত তরকারিগুলো কিন্তু খুব সুন্দর খেতে হয়েছিল, মানে খুব সুন্দর টেস্টি হয়েছিল প্রত্যেকটা তরকারি খেতে রুটি দিয়ে। আর রুটি দিয়ে এমনি দেখবে কুমড়োর তরকারিটাই বেশি ভালো লাগে, ঘুগনিটাও খুব সুন্দর লেগেছিল। তো আমি আর মা দুজনে খেতে বসেছিলাম, গল্প করতে করতে দুজন অনেকক্ষণ ধরেই খাচ্ছিলাম, রুটি খাচ্ছিলাম আর অনেক রকম গল্প করছিলাম। এই যে মায়ের গল্প, যেহেতু আমার মায়ের তো শরীর খারাপ, তোমরা এর আগের ভিডিওতে দেখেছো।
তো মা খুবই অসুস্থ, তো তার জন্য। তো তারপরের দিন ছিল রং খেলা, তো রং খেলা তেমনভাবে কোনো বড় ভিডিও আমি করতে পারিনি। তো দেখো পুরো রং মেখে ভূত, মানে ক্যামেরাটা ধরে দেওয়ার লোকের জন্য রং খেলার কোনো ভিডিও আমি করতে পারিনি। একা একা কত মানে রং খেলবো না ক্যামেরা অন করবো, এদিকে ফোনটাও যাবে, ক্যামেরাটা নষ্ট হয়ে, তার জন্য তো আমি আর মাম্মাম এত রং মেখেছি যে আমাদের মুখ থেকে রংটা ওঠেনি। তো এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো, খুব মানে লং ভিডিও করতে পারিনি। তো আজকের ছোট্ট ভিডিওটা এই পর্যন্ত। দেখো আমার মুখে এখনো কিন্তু রং ওঠেনি, আমি স্নান করে চলে এসেছি, তাও মুখে দেখো হোলিতে রং তো মেখে নিয়েছি মনের আনন্দে, কিন্তু রং দেখো এখনো ওঠেনি, এখনো কপাল ভর্তি রং, মুখে সব সেভাবে রং। তো চুলটা শ্যাম্পু করে যা হোক করে আবিরগুলো তুলেছি, তাও মাথার ভিতরে আছে কিনা রং জানি না। তো দেখো তোমরা কার কার রং ওঠেনি।